পৃথিবীর যেখানে আমরা থাকি না কেন, যা কিছু করি না কেন, আল্লাহ তাআলার কুদরতি শক্তির বাইরে নয়। হাশর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের যখন হিসাব মিলানো শুরু করবেন, আমরা অনেকেই অস্বীকার যাব। গুনাহের কথাগুলো যখন আমাদের সামনে তুলে ধরা হবে, অনেক মানুষ ডাক দিয়ে বলবে, মালিক আমরা তো এই গুনাহ করি নাই, অমুক জায়গায় অমুক গুনাহ আমার নামে লেখা আছে, আমি তো সেটা করি নাই। কারণ মানুষ মনে করতেছে আল্লাহ তাআলা তো শুধু দেখতেছেন, এর প্রমাণ কেমনে রাখবেন? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার বান্দা, এরে পৃথিবীর বান্দিরা, তোমাদের জানা উচিত তোমাদের দুই কাঁধের মধ্যে আমি আল্লাহ দুইটা সিসি ক্যামেরা ফিট করে রাখছি। আল্লাহু আকবার। আছে না নাই? আমাদের দুই কাঁধে দুই সিসি ক্যামেরা ফিট করা আছে, যেই ক্যামেরা কোনোদিন বন্ধ হয় না। দুনিয়ার ক্যামেরাগুলো কারেন্টের সংযোগ না পাইলে অনেক সময় বন্ধ হয়, মেশিনারি ত্রুটির কারণে মাঝে মাঝে বন্ধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্যামেরা ফিট করে রাখছেন, কোনোদিন বন্ধ হবে না। যতদিন নিঃশ্বাস আছে, তুমি আমি যেখানে যা করি, ওই দুই ফেরেশতা সঙ্গে সঙ্গে লিখতে থাকেন। সুবহানাল্লাহ। একজনের নাম কিরামান কাতিবিন, দুইজন, একজন কিরামান আরেকজন কাতিবিন। এই দুই ফেরেশতা আমাদের সব কিছু লিপিবদ্ধ করতেছেন। কোরআনুল কারীমের মধ্যে, তাফসীরের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই দুই ফেরেশতাকে লিপিবদ্ধ করার মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। এই দুই ফেরেশতা আমাদের সব কাজকর্ম লিপিবদ্ধ করতেছেন, আর আমাদের ঘাড়ের মধ্যে অটোমেটিক ভাবে একটা মেমরি ফিট করে রাখছেন। কিয়ামতের ময়দানে বান্দাকে যখন বলা হবে, রে বান্দা, অন্ধকার ঘরের মধ্যে গোপন রুমের মধ্যে তুমি গুনাহ করলা, তোমার নামে অমুক গুনাহটা লিপিবদ্ধ আছে। বান্দা বলবে, না এটা আমি করি নাই। বলা হবে, গোপনে মানুষের নামে মিথ্যা সাক্ষী দিছো, তোমার নামে লেখা আছে। বান্দা বলবে, না আমি এটা করি নাই। বলা হবে, গোপন বাগানের মধ্যে তুমি মানুষের ক্ষতি করছো। বান্দা বলবে, না আমি এটা করি নাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি কোর্টে দাঁড়ায় মানুষের নামে মিথ্যা সাক্ষী দিছো। বান্দা বলবে, না আমি এটা করি নাই। আল্লাহ বলবেন, শোনো, তুমি যে করছো অথবা না করছো, এর একটা ভিডিও দেখাইলে তুমি সেটা মানবানি। সুবহানাল্লাহ। বলবেন, হুজুর এতক্ষণ বলছেন সিসি ক্যামেরা ফিট করা, লিখতেছে, এখন বলতেছেন ভিডিও। আমরা তো আমাদের শরীর কাইটা টুকরা টুকরা করলেও একটা ক্যামেরার অস্তিত্ব পাই না। ও মুসলমান, তুমি ক্যামেরার অস্তিত্ব পাও না। তোমার যে দুইটা চক্ষু আল্লাহ তাআলা দিলেন, বিজ্ঞান আবিষ্কার করে দেখে এরকম পাওয়ারফুল ক্যামেরা আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আল্লাহু আকবার। কি বলেন, আছে না নাই? দুইটা চক্ষু আছে না? এই দুইটা চক্ষু আমাদের ক্যামেরা, অথবা দুইটা চক্ষু ছাড়াও আমি আপনি যা করি না কেন, সব কিছু আল্লাহ তাআলা তার কুদরতি শক্তি দিয়া ঘাড়ের মধ্যে নির্ধারিত মেমোরির মধ্যে সেভ করে রাখতেছেন। সুবহানাল্লাহ। বান্দার কাছে ভিডিও স্ক্রিনের মতো ধরা হবে, তার হাতের মধ্যে অথবা তার চোখের সামনে তার আমলনামা তুলে ধরা হবে। এবার বান্দা ডাক দিয়ে বলবে, মালিহা জাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কেমন ভিডিও, এটা আবার কেমন কিতাব, এটা আবার কেমন খাতা, এটার মধ্যে আমি যা করলাম সব কিছু নির্ধারিত স্থান এবং সময় সহ দেওয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহ দ্বারা সম্ভব না অসম্ভব? বলেন তো, সম্ভব না অসম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার জমিনে আসার পর আমাদের জন্য বিধান দিয়ে দিয়েছেন। কোরআনের বিধান এবং নবীর আদর্শ অনুযায়ী চলার জন্য বলা হয়েছে। দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া শক্তি পাইয়া, আল্লাহর দেওয়া অর্থ পাইয়া, আল্লাহর দেওয়া ক্ষমতা পাইয়া যেভাবে খুশি ওভাবেই চলাচল করতেছো। ও ভাই, তুমি আমি মনে করতেছো আল্লাহ আমারে ধরবে কিভাবে? এরে বান্দা, ও আমার ফরিদপুরের ভাইরা, ও পর্দার আড়ালের মা,
তুমি আমি যতই মনে করি আল্লাহ ধরতে পারবে না। রে ভাই, রে বন্ধু, ও আমার মা, তোমার আমার একটা রশি আল্লাহ তাআলার হাতের মধ্যে রয়েছে। রশির এক মাথা তোমার আমার মধ্যে রয়েছে, আরেক মাথা মালিকের হাতের মধ্যে রয়েছে। রূহ নামক রশিটা তোমার আমার শরীরের মধ্যে দিয়া দুনিয়ার জমিনে তোমাকে আমাকে ছেড়ে দিয়েছে। আর ওই রূহ নামক রশিটার এক মাথা মালিকের কাছে রাইখা দিয়েছেন। যখন সময় হবে টান দিলে রূহটা তোমাকে আমাকে ছেড়ে মালিকের কাছে চলে যাবে। ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? রূহ আছে না আমাদের? রূহ ছাড়া কেউ আছে? রূহ কি আমাদের কথায় চলে? কোনো মেশিনে চলে? ইহুদিরা জিজ্ঞেস করলো, আপনি তো আল্লাহর পয়গম্বর দাবি করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে বলেন তো, মানুষ যে চলে, লড়াচড়া করে, কথা বলতে পারে, এর চলার উৎস কি? নবীজি বললেন রূহ। তারা জিজ্ঞেস করলো রূহ কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, তারা আপনাকে আটকানোর জন্য প্রশ্ন করছে রূহ কি। আপনার উত্তর দেওয়া লাগবে না, আমি আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে তাদের প্রশ্নের উত্তর দেয়া দিব। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরিল্লাহ। আল্লাহু আকবার। তারা আপনাকে জিজ্ঞেস করবে রূহটা কি, আপনি বলেন রূহ হচ্ছে আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। রূহ কার আদেশ? আমরা যে রূহ নিয়ে বেঁচে আছি, এটা আল্লাহর একমাত্র ওয়ার্ডার। ওয়ার্ডার যতক্ষণ আছে ততক্ষণ চলবে, ওয়ার্ডার ফিরাইয়া নেবেন বন্ধ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? ও ভাই, কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে রূহ নামক যন্ত্রটা আমার আপনার শরীরের মধ্যে দিয়া কিছুদিন আমাকে আপনাকে এই শরীরের মালিক বানায়া দিলেন, যেভাবে খুশি ওভাবে চলার জন্য নয়, আল্লাহ তাআলার বিধান মেনে দুনিয়ার জমিনে থাকার জন্য। এখন যদি আমি আপনি শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার পিছনে দৌড়াই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাঝে মাঝে উলামায়ে কেরামের মাধ্যমে, মাঝে মাঝে মসজিদের ইমামের মাধ্যমে আমাদেরকে ডাকেন, যায়ও না, যায়ও না, জাহান্নামের পথে যায়ও না, জান্নাতের পথের দিকে একটু আসো। কিন্তু আমরা এমন হয়ে গেছি, শয়তানের ধোঁকায় পড়ে দৈনিক 5 বার ডাকার পরেও আমরা আল্লাহর দিকে ফিরি না। ঠিক কিনা? দৈনিক 5 বার মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয়, হাইয়া আলাস সালাহ। কি বলেন, হয় না? হয় না? হাইয়া আলাল ফালাহ। হয় না? হয় না? দৈনিক 5 বার মসজিদের মাইকের মধ্যে ডাকে, আসো আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। বান্দা গায়ে ঘুরাইয়া উল্টা দিকে চলে। আল্লাহ কেমন যেন আফসোস করে বলতে থাকেন, রে বান্দা, তোমাকে আমি যে শক্তি দিলাম, তোমাকে আমি যে বলার শক্তি দিলাম, চলার শক্তি দিলাম, দেহ নামক একটা গাড়ি দিয়া, রূহ নামক ইঞ্জিন দিয়া চলার শক্তি দিলাম, এটা স্থায়ী হবে না। তোমার সামনে দিয়ে কত রাজা বাদশা চলে গেল, কত শক্তিওয়ালা মানুষ চলে গেল, কত ক্ষমতাওয়ালা মানুষ চলে গেল, তোমাকে কিন্তু থাকতে পারবা না, তুমিও কিন্তু থাকতে পারবা না, তোমাকেও কিন্তু চলে যেতে হবে। রে বান্দা, দুনিয়ায় দেওয়া সামান্য শক্তি পাইয়া, অর্থ পাইয়া, ক্ষমতা পাইয়া আমি মালিককে ভুলে যায় না। রে বান্দা, দুনিয়ার জমিনে যত দূর যাও, সুম্মা ইলাইনা তুরজাউন, নির্ধারিত একটা সময় পর তোমাকে আমার কাছে আসতে হবে। ও ভাই, ও বন্ধু, আমাকে আপনাকে নির্ধারিত একটা সময় পর আল্লাহ তাআলার দরবারে যাইতে হবে। আমার বাবা চলে গেল, আমার দাদা চলে গেল, কত ভাই ব্রাদার আত্মীয় স্বজন চলে গেল, কাউকে রাখতে পারলাম না। আরে এলাকায় অনেক মানুষ খুঁজলে পাওয়া যাবে। একটু হায়াত বাড়ানোর জন্য, একটু দুনিয়ায় বাঁচায় রাখার জন্য হাসপাতালের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, আছে না? না, কোটি টাকাও খরচ করে, কিন্তু রাখতে পারছে? রাখতে পারে নাই। নির্ধারিত সময় পর মালিকের নির্ধারিত ফেরেশতা আজরাইলের মাধ্যমে রূহ কবজ হয়ে যাবে। কি নিয়ে দাঁড়াবা? ও আমার যুবক ভাই, দুনিয়ায় আল্লাহর দেওয়া শক্তি পাইয়া মানুষকে মানুষ মনে করো না। ও আমার যুবতী বোন, দুনিয়ায় আল্লাহর দেওয়া শক্তি পাইয়া যেভাবে খুশি ওভাবে চলতেছ, অনেক সন্তান এমনও আছে মা বাবার সাথেও খারাপ ব্যবহার করে, আছে না? নাই?
ও কপাল পোড়া যুবক ভাই, ও যুবতী বোন, আজকে তোমার গায়ের মধ্যে রক্ত গরম, তুমি তোমার মাকে মা মনে করো না, বাবাকে বাবা মনে করো না, গালি দিয়া বলো বুড়া, তুমি বুঝো কি? বাইরে অপেক্ষা করো। ও যুবতী বোন, তুমি তোমার শাশুড়িকে মানুষ মনে করো না, গালি দিয়া বুড়ি বলে ডাকো, শাশু শ্বশুরকে বুড়া বলে ডাকো। অপেক্ষা করো, একটা সময় তোমারও আসবে, তুমিও বুড়া বুড়ি হয়ে যাইবা, ঠিক কিনা? আহারে কত মানুষ এই যৌবনকাল ছিল, কত মানুষের যৌবনকাল হারায় গেছে, আর যৌবনকাল খুঁজে পায় না। ও আমার দাড়ি পাকা বাবারা, একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন, সেদিনই তো আপনি আপনার সমবয়সী যুবকদের সাথে, সমবয়সী কিশোরদের সাথে খেলাধুলা করলেন। আস্তে আস্তে দুই গালের মধ্যে, ঠোঁটের মধ্যে আস্তে আস্তে আপনার দাড়ি গজাইলো, মোচ গজাইলো, আস্তে আস্তে এগুলো সাদা হওয়া শুরু হয়ে গেল। চামড়াটা কত টান টান করা ছিল, আস্তে আস্তে এগুলো বটা শুরু হয়ে গেল। ও আমার বাবা, ও আমার বন্ধু, এই বিষয়গুলো নিয়ে যদি চিন্তা করি, খোদার কসম, খোদার কসম, দুনিয়ার জমিনে থাকতে আপনার ভিতরে আর অহংকার আসবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে যৌবনকাল দেন, আবার একটা সময় যৌবনকাল ছিনায় নেন। ও যুবক ভাই, যৌবনকাল পাইয়া উল্টা পাল্টা যৌবনকালকে ব্যবহার করিও না। ও যুবতী বোন, যৌবনকাল পাইয়া বুড়া বুড়ি শ্বশুর শাশুড়িকে তাচ্ছিল্য করিও না, একটা সময় তোমাকেও শাশুড়ি হইতে হবে। এর যুবক ভাই, তোমার বাবা বুড়া হয়ে গেছে, এখন চোখ রাঙাইয়া কথা বলো, তোমার মাকে ধমক দিয়া কথা বলো। এ যুবক ভাই, আল্লাহ যদি না করে তোমার এই আচরণ, যদি আচরণের কারণে যদি তোমার মা বাবা কষ্ট পায়, খোদার কসম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। যেই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, আল্লাহ তাআলা ওই সন্তানের উপর অসন্তুষ্ট। যেই সন্তান মা বাবাকে কষ্ট দিয়া কবরে পাঠায়, ওই সন্তান আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। নাউযুবিল্লাহ। কি মনে করছো তোমার বাবা মা কি যুবক যুবতী ছিল না? কি বলেন, ছিল না? তুমি যে আজকে যুবক, তুমি যে যুবতী, তোমার বাবা মা এক সময় যুবক যুবতী ছিল, আজকে তারা বুড়া হয়ে গেছে, তোমাকে লালন পালন করতে গিয়ে সীমাহীন কষ্ট ভোগ করেছে। তোমার মুখের মধ্যে খাবার দেওয়ার জন্য হাজারো দিন তোমার বাবা নিজের মাথার গায়ে পায়ে ফেলেছে। তোমার মুখে খাবার দেওয়ার জন্য তোমার মা কতই না কষ্ট করেছে। আরে এমন মা অনেক পাওয়া যায়, যাদের সন্তানগুলোকে লালন পালন করতে গিয়া শীতের অনেক রাত্র বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে না। কারণ হচ্ছে সন্তান বারবার প্রস্রাব করে দেয়, মা বারবার তেনা খাতা পাল্টায় দেয়। একটা সময় দেখে আর তেনা খাতা নাই, শুকনা কিছু নাই। ওই সন্তানটাকে এই কঠিন শীতের দিনে নিজে ভিজা জায়গায় শুইয়া সন্তানটাকে বুকের মধ্যে রাখিয়া রাত কাটায় দেয়, আছে না না? যদিও বা এখন মানুষের অভাব একটু কম, কিন্তু আজ থেকে 30 বছর আগে এই অবস্থা ছিল না? বলেন তো, অনেক ছিল। এরে ভাই, হাতে ধরে পায়ে ধরে বলি, আমরা তো কোনো মায়ের সন্তান, আমরা তো কোনো বাবার সন্তান। ও ভাই, গর্বের জন্য নয়, বোঝানোর জন্য বলে, আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করেছে। আলহামদুলিল্লাহ, আমরা 5 ভাই হাফেজ মাওলানা মুফতি হয়েছি, আলহামদুলিল্লাহ বলি। আমরা বুঝি মা বাবার মর্যাদা কি। এরে ভাই, তুমি হয়তো কোরআন পড়ো নাই, তুমি হয়তো কোরআনের ইলম অর্জন করো নাই, এই জন্য হয়তো বা তুমি কোরআনের মর্যাদা বুঝো না, মা বাবার মর্যাদা বুঝো না। তোমার হাতে পায়ে ধরে মালিকের দরবারে যদি আটকাইতে না চাও, তোমার মা বাবাকে একটু সম্মান দিয়ে কথা বলো, খেদমত করে তাদেরকে কবরে পাঠানোর চেষ্টা করো। আর দুনিয়ার জমিনে যারা আছি, অনেকে আছি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করি, কিন্তু অনেক মানুষকে কষ্ট দেই। সবাইকে অনুরোধ করে বলবো, মানুষকে কষ্ট দিয়ে আল্লাহর দরবারে প্রিয় হওয়া যায় না, ঠিক কিনা? ও আমার এলাকার মুসলমান, আল্লাহর দরবারে যদি প্রিয় হতে চাও, দুনিয়ার জমিনে থাকতে কিছু কামাই করে নাও। 1 নাম্বার কামাই করবা মানুষের ভালোবাসা, ঠিক কিনা? কি কামাই করতে হবে? মানুষের ভালোবাসা যদি অর্জন না করে, তাহলে কতটা লাঞ্ছনা এবং অপমানের শিকার হইতে হয়, এটা আপনারা জানেন তো? কিছু কি উল্লেখ করার দরকার আছে? উল্লেখ করার দরকার আছে, সবাই জানে, সবাই সচেতন, মাশাআল্লাহ।
এক নম্বরে মানুষের ভালোবাসা অর্জন করবা, মা বাবার সন্তুষ্টি অর্জন করবা। 2 নম্বরে দ্বীন ইসলাম পালন করবা। ও ভাই, মানুষের সন্তুষ্টি আর দ্বীন ইসলাম যদি পালন না করো, খোদার কসম কবরের মধ্যে যায়া ধরা খায়া যাইবা। আসর ময়দানে জাহান্নামের শিকল পড়ানো হবে, পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি পড়ানো হবে, গলার মধ্যে জাহান্নামের শিকল পড়াইয়া জাহান্নামে ফেলে দেওয়া হবে। রে ভাই, তুমি আমি বড় দুর্বল, কবরের শাস্তি বড় ভয়ঙ্কর, হাসর ময়দানের শাস্তি বড় ভয়ঙ্কর, জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। কেমনে সইবারে ভাই? দুনিয়ার সামান্য আগুনে, দুনিয়ার সামান্য মোমের আগুনে 1 মিনিট হাত রাখতে পারো না। দুনিয়ার সামান্য আগুনে যদি একটু পড়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, কি নিয়ে কবরের দিকে রওনা দিছো? কি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা? ও ভাই, মরার আগে একটু হিসাব মিলাইয়া যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব করার আগে তুমি একটু নিজে নিজে হিসাব করে নাও। কত মানুষ আল্লাহ তাআলার দরবারে প্রিয় হয়ে যাবে, কত মানুষ আল্লাহ তাআলার দরবারে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, কবরে যারা নাজাত পাওয়া যাবে তারা হাসর ময়দানেও নাজাত পাওয়া যাবে। হাসর ময়দানে যারা নাজাত পাওয়া যাবে, আল্লাহ তাআলা তাদের আমলনামা ডান হাতে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে জান্নাত যদি পেতে চাও, দুনিয়ার মধ্যে আমল করে যাও। নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যাবে। নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে নতুন কোনো আমলের সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষগুলো মরে যাওয়ার পর নতুন আমল তাদের জন্য বন্ধ হয়ে যায়, তবে তাদের জন্য কিছু রাস্তা খোলা আছে। মরে যাওয়ার পরেও কবরে উপকার পাওয়া যায়। 1 নম্বর, নেককার সন্তান দ্বারা মানুষ উপকৃত হয়। যদি নেককার সন্তান দুনিয়ার জমিনে রাইখা যায়, ওই সন্তান যখন মা বাবার সন্তুষ্টির জন্য, মা বাবার কবরে শান্তি পৌঁছানোর জন্য যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক বলেন, হে আমার ফেরেশতারা, যেই বান্দার সন্তান, যেই বান্দির সন্তান আমার কোরআন থেকে দোয়া করছে, আমার কোরআনুল কারীম থেকে পড়ছে, অথবা আমার নাম বিসমিল্লাহ পড়ছে, ওই বান্দা বান্দির মা বাবাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কয়জন আছে এরকম নেককার সন্তান রাখছে? হাতে গোনা কিছু মানুষ পাওয়া যায়। অনেক সন্তান তো মা বাবার জানাজার নামাজও পড়তে পারে না, আছে না নাই? কোরআন পড়ে দোয়া করবে তো দূরের কথা, জানাজার নামাজই পড়তে জানে না, এমন সন্তান রাইখা গেছে।